নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন ওই 11টা মতন বাজে। সকাল থেকে অনেকটাই কাজ করলাম, ওই রান্নাঘর একটু ক্লিন করলাম। ওইগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে ওইদিকে রান্নার জোগাড়গুলো করে নিয়েছিলাম আগে। ওই যে মাছটা ভেজে নিয়েছি, আর ওদিকে মশলা মাছের ঝোল করব, ওই ঝিঙে আর আলু দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এদিকে কাতলা মাছের ঝোল করব। তাই কড়াতে একটু ওই কালো জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। ওই রোজ দিনকার যে মশলাগুলো পড়ে ওইগুলো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই টমেটো, তারপরে ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এইগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আজকে ভীষণ রোদ হয়েছে কিন্তু, তাই একটু হালকা পাতলা করে ঝোল করব। দেখেছেন, মশলা কষতে কষতে ওই লঙ্কা দিতেই ভুলে গেছি। ভেবেছিলাম ওই মশলার সঙ্গে একটা শুকনো লঙ্কা বাটবো, কিন্তু ভুলে গেছি, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে ওই যে ঝিঙে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। দাঁড়ান, মশলাটা কষানো হয়ে গেছে, সবজির সাথে একটু জল দিয়ে দিয়ে এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু মাছটা দিয়ে একটু চাপা দিয়ে দিব। আর জলটা কিন্তু অল্পই দিয়েছি, কারণ ঝিঙে থেকে একটু জল বেরোয়, ওই জন্য জলটা একটু কম দিয়েছি। ঝোলে আবার একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ঝোলটা আর একটুখানি হতে বাকি আছে। আর এইদিকে আমি ভালো করে কুমড়োগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। কুমড়োর ভর্তা বানাবো আজকে। একটু দাঁড়ান, শুকনো লঙ্কাটা রোদে দিয়েছি, একটু নিয়ে আসি দুটো। ওই ভর্তার সঙ্গে শুকনো লঙ্কা ভেজে একটু মাখালে ভালো লাগবে। আর এদিকে দেখুন, গোবিন্দভোগ চালটাও আমি রোদে দিয়েছি একটু, আর এদিকে জোয়ানটা একটু রোদে দিয়েছি। আর এই যে শুকনো লঙ্কাগুলো ঘর থেকে নিয়েছিলাম, বেশ ভালো ঝাল। আর এখানকার যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো একটুও ঝাল নেই। আর এদিকে দেখো, ঝোলটাও ফুটে গেছে। একটু নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম, একটু গন্ধটাও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে কিন্তু। আর এরকম হালকা পাতলা ঝোল কিন্তু এই গরমে বেশ ভালো লাগে। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে না? বেশ ভালো লাগছে কালার, রঙটা। এই যে, চলুন এবার কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এই যে কুমড়োগুলো এবার একটু সেদ্ধ করে নেব। আর এই যে ভর্তাটা জানেন, আমি অনেকের মুখে শুনেছি যে ভালো লাগে খেতে, কুমড়ো মাখা বা কুমড়ো ভর্তা, কিন্তু আমি কোনোদিন এটা নিয়ে আমি এই দুবার খাবো। এর আগে একবার বানিয়েছিলাম, আর এইবারে একটু ভাবছি ওই রসুন পেঁয়াজ ভালো করে ভেজে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে করব। এই যে কথা বলতে বলতে দেখুন একটু সেদ্ধ বাকি আছে, ওই ভিতরেরটা সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। কুমড়োটা ওইদিকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ভাজিয়ে তুলে নিয়েছি। আর এদিকে রসুনটা একটু ভেজে নিয়েছি ওই তেলে। তারপরে পেঁয়াজটা ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে, আর তারপরে আমি মাখাবো। আর ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ওইদিকে ইন্ডাকশানে বসেছি, হচ্ছে। আর এদিকে আমি ভাবলাম দেখে এলাম একটু ভাতটা হয়েছে কি না। তারপরে এসে দেখলাম যে একটু বাকি আছে, তো মাখিয়ে নিই।
তো এই যে ভালো করে ধনে পাতা, তারপরে ভাজা লঙ্কা আর নুনটা এখন আমি দিইনি, কারণ ওই কুমড়ো সেদ্ধতে তারপরে আবার পেঁয়াজেও একটু নুন দিয়েছিলাম ভাজার সময়, ওই জন্য একটু নুনটা ওই মাখানোর পরে একটু চেক করে দেখবো, যদি নুন লাগে তাহলে দেবো। কুমড়োর সাথে যে মশলাগুলো মাখাচ্ছি আর এত সুন্দর গন্ধ উঠছে, বেশ ভালো লাগছে। এর আগে কিন্তু এরকম করে কোনোদিন আমি করিনি, এটাই প্রথমবার করছি। আর খুব ভালো গন্ধ হচ্ছে কিন্তু, আর খেতেও বেশ ভালো হবে মনে হয়। ব্যাস, ওই যে হয়ে গেছে কুমড়ো মাখাটা। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, বেশ ভালো লাগছে। আর গন্ধটাও কিন্তু খুব দারুণ বেরোচ্ছে। দাঁড়া, ভাতটা হয়ে গেলে গরম গরম ভাতের সাথেই খাওয়া হয়ে যাবে। বেশ ভালো লাগছে না দেখতে? এই যে আমার রান্না বান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে কিন্তু। ভালো করে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, একটু লেবু আর শসা কেটেছি একটা, আর ওই যে কুমড়ো মাখা আর ওই মাছের ঝোল। চলুন তাহলে এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। ওই যে একটু নিচে এলাম, ওই যে ডেলিভারি থেকে ফোন এসছে, ফ্লিপকার্টে ওই একটা মিক্সচার মেশিন অর্ডার দেওয়া হয়েছিল, ওর জন্য সকাল থেকে ভারী টেনশানে ছিলাম। কিন্তু ওই যখন তখন একটু বাথরুমে ঢুকছি, মনে হচ্ছে এই যে এখনই ফোন করবে, এখনই হয়তো যেতে হবে, বা খেতে বসেছি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, ফোন আসবে, এই রকম করে। আর খাওয়ার শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে বাসনটা ধুবো, দেখি ফোনটা এসেছে, এই যে নিয়ে আসছেন। অনলাইনে কিছু অর্ডার দিলে ওই ডেলিভারির দিন খুব টেনশানে থাকি, কখন যে আসে, কখন যে ফোন করবে, ওই নিয়ে একটু টেনশানে থাকি। যাই হোক, ওখানে ওরা খুলেছিল প্যাকেটটা, ওই ছবি তুললো ওরা নিয়ে একটু, কারণ হয়তো কোম্পানিতে দিতে হবে ছবিগুলো। তাই ঘরে এসে আমিও, ও ফোন করে বলল যে একটু খুলে দেখে নিও তো জারগুলো ঠিকঠাক করে দিয়েছি কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না। আমিও একটু খুলে বসে দেখছি, বেশ ঠিকঠাক আছে। আর জানেন তো এটার জন্য কত অসুবিধা যে হচ্ছিল, ওই আসার দিন থেকে আমার মিক্সার মেশিনটা পুরনো ছিল তো, ওই জন্য খুব অসুবিধা হয়েছিল, অনেকবার করে সারানো হয়েছে, তবুও হচ্ছিল না। এই যে ছোটো জারটা, এটা কিন্তু আগেরটাতে ছিল না, আর এইটা যে ছিল এটা খারাপ ছিল, মাঝখানে খারাপ হয়ে গেছিলো, শুধু এই বড়টা ছিল। আর এই বড় জারটাতে তো অল্প কিছু জিনিস তো পেস্ট করা যাবে না, ওই বেশি বেশি কিছু দিলে, হয়তো বেশি করে জল দিলে পেস্ট হতো, নাহলে খুব কিন্তু কষ্ট হতো, পুরো 1 বছর 1.5 বছর হতে যায়, তারপরে পুরোপুরি খারাপ হয়ে যেতে ওটার চালালাম না। এই যে নতুন একটা প্রেস্টিজের মিক্সি অর্ডার দিয়েছিলাম, মিক্সিটা আসতেই তাড়াতাড়ি করে ওই ওটসটা ভিজিয়ে দেবো, তাই জন্য ওই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। ওই কয়েকদিন ধরে মিক্সি ছিল না বলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ওই আমার ওই মানে স্মুথিটা খাওয়ার জন্য ওটাও আমি বানিয়েছিলাম না। এই যে মিক্সিটা আসতেই ভাবলাম আজকে আর রুটি বানাবো না, রুটি করলে তো বেশ ঝামেলা হয়, ওই জন্য একটু ওই যে ড্রাই ফ্রুটসগুলো কাজু, কিশমিশ, খেজুর আর আমন্ড ভিজিয়ে নিচ্ছি, আর ওর সঙ্গে ওই 2 চামচ মতন ওটসও ভিজিয়ে নেব। এতেই 1 গ্লাস স্মুথি বানিয়ে নেব, রাতে খাবারের জন্য হয়ে যাবে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন।